আচ্ছা দাদা, উনাদের স্বাস্থ্যের অবস্থা, উনি কিন্তু ইচ্ছে করলে মানুষের কাছে হাত পাততে পারতো। হ্যাঁ অবশ্যই পারতো। পারতো না? উনার কিন্তু স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, যেটা বললো মানে উনার কোমর ঘাড় থেকে না দাদা গলা থেকে আবার এগুলো বলতে পারবো না অবশ্যই। সব অবশ। কেউ যদি চাইতে পায়ের মধ্যে চিমটি লাগতেছে কি না না লাগাই না ও দাদা, কেমন আছেন? এটা কি আপনার ব্যাটারি চালিত নাকি? থামবেন নাকি ছায়ার মধ্যে? আচ্ছা দাদা নমস্কার। নমস্কার। আমি আপনাকে প্রায় দেখি আপনি এই গাড়িটাতে করে যাতায়াত করেন, আপনার মূলত সমস্যা কি একটু বলবেন? আমার স্পাইন কর্ড ইনজুরি 26 বছর হচ্ছে, 2003 সালে ঘটনা 2003 সাল ঘটনা। ঘটনা ও, এর আগে কি করতেন আপনি যখন সুস্থ ছিলেন? আমি ব্যবসা করতাম, স্টক বিজনেস করতাম। স্টক বিজনেস করতেন। জি। আচ্ছা, আপনার বাসা তাহলে কোথায়? আমার বাসা গ্রামের বাড়ি চেরাডাঙ্গি, থাকি বরুনাগা, মাদ্রাসার পরে এক বিল্ডিং পরে। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে দেখি, আমি প্রতিদিন যাতায়াত করি তো। আচ্ছা, এই গাড়িটা কি আপনি নিজে বানাইছেন? এটা নিজেই তৈরি করছি, নিজে বানাইছেন এটা? ঢাকায় দেখছি, দেখার পরে ওটা আরো সৌন্দর্য বেশি। তা আমি সময়ের অভাবে আমি গাড়িটাকে ইয়ে করতে পারি, রং রংচমা ডিজাইন করতে পারেন? পারিনি। হ্যাঁ। আপনি কি এখনো ব্যবসা করেন? আমি এখনো ব্যবসা, এখন কিসের ব্যবসা করেন? আমি ছাদের মাল ভাড়া দিই, সেন্টারিং। ও, মানে ছাদে যে কাঠ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হ্যাঁ। যারা ছাদ ঠুকে। ছাদ করে 1 তলা থেকে 10 তলা আপনি কি রকম ছাদ করবেন, আমি সেটা মানে আমার মাল আছে নিজস্ব, মালটা ভাড়া দেই। আবার কেউ যদি আমাকে আমার কথা অনুযায়ী যদি বলে, তাহলে আমি কাজও করে দেই। কাজও করে দেন আর কি? আপনি করে দিই। ইয়া নিয়ে মিস্ত্রি নিয়ে কাজও করে দেন, হেড হ্যাঁ। মিস্ত্রি আপনি? হ্যাঁ হ্যাঁ ও, এটাই আপনার একটা মাপামাপি যন্ত্র। হ্যাঁ, এটা আমার তাহলে আপনি গেছিলেন কোথায় আজকে? আমি আজকে মুন্সিরাটে গেছিলাম। মানে বদামুলিশিয়া গেছেন আপনি বদামুলিশিয়া। এই অবস্থায়? এই অবস্থা ভয় লাগে নাই? হাইওয়ে রাস্তা দিয়ে না, না, না। ভয় লাগে নাই? আমার মোমেন্টটা ঠিক আছে, আমি রাস্তাঘাট লুকিং গ্লাসও আছে আমি আবার না? looking glass এ পিছনে আছে, তাকান। পিছনে তাকাই। ও আচ্ছা, আপদ এটা বিপদ হলে আমি এটা আবার তাহলে ব্যাটারি লাগানো না ভাই? তখন তো পাশে পিছনে নিলাম তো, তখন তো ব্যাটারি না? ব্যাটারি। এগুলো টায়ার গুলো কিসে ব্যবহার করছে? চাকাগুলো অটোর? এটা অটোর চাকা, অটোর চাকা। অটোর চাকা। আর সামনেরটা আমার স্কুটি, সামনেটা স্কুটি চাকা স্কুটি টাকা। এগুলো কিনে নিছেন নাকি? কিনে নিয়েছি আমি এগুলা। আচ্ছা, এটা আপনার টোটাল খরচ হয়েছে কত এটা তৈরি প্রায় করতে? আমার লাখখানিক টাকা খরচ। লাখখানেক টাকা খরচ। এটা আপনি নিজে তৈরি আর করছেন? নিজের নিজেই? আর নিজেই নিজেই। মানে জিনিসগুলো একটা দুইটা করে সংগ্রহ করছি। আর দোকানে যাই, আমি বলছি এটা করো, এটা করো, এটা করো। মানে আপনার ডিজাইনটা আপনার? ডিজাইনটা আমার ডিজাইনটা আপনার, আপনি বলছেন শুধু এইভাবে এইভাবে আমাকে এটা করে দেন। করে দেন, এগুলো আপনি সংগ্রহ করছেন? সংগ্রহ করছি। সংগ্রহ। তারপরে এটা ফুল চার্জ দিলে কয় কিলো যায়? 250 কিলো দেওয়া যায়। 250 কিলো? 250 কিলো। বিশাল। 250 কিলো মানে কি দাদা না? আমি 120 কিলো দৈনিক এভরিডেই, মাঝে মাঝে 200 আপ হয়ে যায়, মানে 120-30 কিলো আমার এভরিডে মানে প্রতিদিন। প্রতিদিন আপনি সর্বোচ্চ 120 কিলোমিটার চলেন এটা দিয়ে? এটা নিয়ে এটা ভয় লাগে না আপনার? না না না, আমি আপনাকে প্রায় দেখি রাস্তাঘাট দিয়ে আপনি যাচ্ছেন, তো আমি আপনি মনে মনে ভাবছি যে আপনি সুযোগ পেলে একদিন আপনার ভিডিও ধারণ করবো। তো এইটা তো আমি কিন্তু ফেসবুক ইউটিউবে দিব, আপনার সমস্যা আছে কি? না না না। আপনার নাম কি বললেন তাহলে? আমার নাম ধীরেন সেন। ধীরেন সেন। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার এক ছেলে, এক ছেলে, মেয়ে নাই? মেয়ে নাই। আর বদি আছে? বৌদি আছে। বদি আছে। জায়গা জমি আছে, আবাদ পানি করেন? জায়গা জমি আছে অল্প স্বল্প, আমি ওটা আবাদ করি না। আমার বড় দাদা একটা শোচনীয়, ওকে ওইটা করে দিছি, ও আবাদ করে ও, আমাকে পিঠা পায়েস খাওয়ার জন্য দেয়। দে। হ্যাঁ। আর আমি মূলত আমার এই ব্যবসার উপরেই চলি। আমি এটা বসার চলেন আপনি? আচ্ছা আচ্ছা। ছেলে পড়াশোনা করে না? অনার্সে ফাইনাল দিছি। ও, বিশাল তো, অনার্সে ফার্ম করতে। তাই এই কাজটা আপনি আর কতদিন করবেন? যতদিন আপনি এভাবে আমি চলতে পারেন। আমার যতদিন মানে সুস্থ থাকা। বিষয়টা হলো যে উনি কিন্তু অসুস্থ, উনি ইচ্ছা করলে কিন্তু মানুষের কাছে কিন্তু হাত পাততে পারতো। আছে না ওনাকে? উনার যে শরীরের অবস্থা দাদা, মানুষের কাছে এদিকে আসুন তো, এদিকে আসেন, কাছে আসেন। আচ্ছা দাদা, উনার যে স্বাস্থ্যের অবস্থা, উনি কিন্তু ইচ্ছে করলে মানুষের কাছে হাত পাততে পারতো। হ্যাঁ অবশ্যই পারতো। পারতো না? পারতো। কিন্তু উনি কিন্তু উনার যে একটা ব্যবসা জানা আছে, উনার একটা কাজ জানা আছে, তাই না? উনার একটা মানে এটা ওই যে বলে না হাতের কাজ, উনার কাজ জানা আছে। উনি কিন্তু এখন পর্যন্ত কিন্তু উনি কিন্তু ওই আপনার ওই ব্যবসাটাই করতেছে, ওই ব্যবসাটাই ওই কাজটাই করতেছে। এই কাজটাই। উনার কিন্তু স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, যেটা বললো মানে উনার কোমর ঘাড় থেকে না দাদা গলা থেকে আবার এগুলো বলতে পারবো না অবশ্যই। সব অবশ। কেউ যদি চিমটি দিয়ে বুঝতে পারেন? না না না, এই চিমটি দিলেও বুঝতে পারেন না? না, না, না। এই বুঝতে পারেন না? দেখেন, দেন তো ভাই, দেন তো, দেন তো। এখন চিমটি বলে দিচ্ছে না, এখন লাগে। এখন লাগে? এখন লাগে। এখন লাগে? এদিকে মনে হয় লাগে না? না না, এটা বলতে পারবো এ দেখেন, এই যে পায়ের মধ্যে চিমটি লাগতেছে কি না না। লাগাই না, তারপরও কিন্তু উনার একটা কাজ জানা আছে, ব্যবসা জানা আছে, ওটা উনি কিন্তু করতেছে। এই ধরনের মানুষ কিন্তু অন্যজন কারা মানুষের কাছে কিন্তু হাত পাতে না ভাই। দাদা আপনাকে সেলুট, দাদা আমি আপনাকে সেলুট জানাই। আপনি এই স্বাস্থ্য নিয়ে এখন আপনার ব্যবসা করতেছেন, বিজনেস করতেছেন, আপনাকে সেলুট। আপনার মতো মানুষ কিন্তু হাত পাতে কিন্তু পাতে না ভাই। হ্যাঁ, আপনাকে সেলুট। আপনার মানে এই বদি আছে, আপনার দেখাশোনা করে। হ্যাঁ হ্যাঁ, আমি যথেষ্ট আমার পরিশ্রমটা দেখে, এই যে আমাকে ফোন দিছে, তুমি এখনো আসনি। হ্যাঁ, আমাকে 2-3 বার ফোন দিয়ে দিয়েছে, আমি বলে কাছাকাছি চলে আসছি আমি। তাহলে আপনি চলাচল যেহেতু করেন প্রতিদিন 120-30 কিলো সর্বোচ্চ চালাবেন, আপনি সাবধানে চালাবেন, সাইড দিয়ে চালাবেন, দেখে শুনে চালাবেন। মানে যেখানে আপনি আধা ঘন্টা যাওয়ার কথা, ওখানে আপনি 40 মিনিটে যান, ঠিক না? 40 মিনিটে যান, আস্তে আস্তে করে যান। ঠিক আছে দাদা, হ্যাঁ আপনার সময় নষ্ট করলাম।